কোথায় গেলেন সবাই? ঝটপট চলে আসুন। আজ সজনে ডাঁটার দারুণ এক ইউনিক রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তার আগে সকলকে জানাই নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি সজনে ডাঁটার ভর্তা করে দেখাবো। সজনে ডাঁটার ভর্তা তাও আবার হয় নাকি? নিশ্চয়ই হয়, সব কিছুই হয়, করলে আবার কেন হবে না। সজনে ডাঁটা ভর্তা করার জন্য সজনে ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইরকম মোটা মোটা ডাঁটা নিয়ে নিয়েছি। তারপরে হাতে সর্ষের তেল নিয়ে খুব ভালো করে ডাঁটার গায়ে তেল মাখিয়ে নেব। সমস্ত ডাঁটাগুলোর গায়ে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিলাম। দেখুন এইরকমভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো মতো ডাঁটাগুলো পোড়ানো যাবে, তাতে পরে খুব ভালোভাবে খোসাটাও ছেড়ে আসবে। খুব সুন্দরভাবে সমস্ত ডাঁটার গায়ে তেল মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে ডাঁটাগুলো পুড়িয়ে নেব। আপনাদের কাছে উনুন থাকলে আপনারা উনুনে করতে পারেন, কিন্তু বর্তমান সমাজে তো উনুনের অভাব, তাই আমি এইভাবে গ্যাসের আঁচে একটা জাল বসিয়ে তার উপর একে একে সমস্ত সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সজনে ডাঁটা সমস্ত দিকটা পুড়িয়ে নেব। দেখুন বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে আমি পুড়িয়ে নিচ্ছি। প্রথমে ওপর দিকটা বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব, তারপরে একটু নিচের দিকটা আবারও উল্টে পাল্টে পুড়িয়ে নেব, তারপরে অবশিষ্ট শেষের দিকটাও বেশ সুন্দরভাবে পুড়িয়ে দেবো। এইভাবে করতে করতে দেখুন একটা দিক বেশ সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার উল্টে দিয়ে নিচের দিকটাও বেশ সুন্দরভাবে পোড়া করে নেব। দেখুন কত সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ সজনে ডাঁটাগুলো একটু নরম হয়ে এসেছে। বেশ সুন্দরভাবে আমার সমস্ত সজনে ডাঁটাগুলো পোড়ানো হয়ে গেছে। একবার এইভাবে সজনে ডাঁটা পুড়িয়ে ভর্তা করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। সজনে ডাঁটাগুলো ঠান্ডা করে ফিরে এলাম। এবার এর মধ্যে থেকে শাঁসটা বার করে নেবো। খুব সুন্দরভাবে একটুখানি চিড়ে বেশ সুন্দরভাবে একটা স্পুনের সাহায্যে, একটা চামচের সাহায্যে শাঁসটা বার করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে শাঁস বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত সজনে ডাঁটার শাঁসগুলো বার করে নেব। ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু সজনে ডাঁটা ভর্তা কখনো খেয়েছেন কি? এইভাবে একবার সজনে ডাঁটা ভর্তা করে অতি অবশ্যই খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এইভাবে আমি সব কটা সজনে ডাঁটা থেকে শাঁস বার করে নিলাম। এবার ওই ভর্তা তৈরি করার জন্য এই শাঁসের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা ভাজা। এখানে আমি কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম টমেটো ভাজা। টমেটোটাও হালকা করে তেলে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। যেহেতু আমি লঙ্কা ভাজা দিয়েছি তাই একটাই শুকনো লঙ্কা দিলাম, আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা দেবেন। শুকনো লঙ্কাটা বেশ সুন্দরভাবে লবণের সাথে গুঁড়ো করে নেব। তারপর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভর্তার সাথে সজনে ডাঁটা শাঁসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ব্যাস, এবার গরম ভাতের সাথে সার্ভ করে নেব সজনে ডাঁটার ভর্তা। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই সজনে ডাঁটার ভর্তা দিয়ে। একবার অতি অবশ্যই এইভাবে সজনে ডাঁটা ভর্তা করার অনুরোধ রইল। আজকে আমার এই সজনে ডাঁটা ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।